দ্বাদশের ফলে বিতর্কের আবহে বদলি করা হলো সিবিএসই চেয়ারম্যান এবং সচিবকে। বদলি করা হলো সিবিএসই চেয়ারম্যান রাহুল সিং, সচিব পদে সরানো হলো হিমাংশু গুপ্তকে। আর এবার প্রথম সিবিএসই উত্তরপত্রের মূল্যায়ন হয়েছে অনস্ক্রিন মার্কিং সিস্টেম বা ওএসএম পদ্ধতিতে। অনস্ক্রিন মার্কিং সিস্টেম পরিষেবা সংগ্রহে অনুসন্ধান কমিটি গঠন করা হয়। দ্বাদশের ফলে বিতর্কের আবহেই বদলি করা হলো সিবিএসই চেয়ারম্যান এবং সচিবকে। গণতন্ত্র নেই পার্টির মধ্যে, এবার মুখ খুললেন জাভেদ খান। কালীঘাটের বৈঠকে বেশিরভাগ পুরনো লোকের কথা শোনা হতো না, আমাদের বলার জায়গা ছিল না। আর কি বলেছেন তিনি, দেখুন। বলছি যে বর্তমানে যা পরিস্থিতি, দলের পরিস্থিতি, একটা অংশ বিক্ষুব্ধ, তারা বৈঠক করছে, এই পরিস্থিতির জন্য কাকে দায়ী করেন আপনি? শ্রেষ্ঠ নেতাদের দায়ী করি। গণতন্ত্র ছিল না পার্টির মধ্যে, আমাদের কোনো বক্তব্য কেউ শুনতো না, শুনেও কিছু অ্যাকশন হতো না। সেই জন্যে বেশিরভাগ লোক কিন্তু এটাই বলছে, বেশিরভাগ আমরা যারা আছি তাদের কথা শোনা হতো না, এবং ইচ্ছে পূরণ যার যা ইচ্ছা আছে শ্রেষ্ঠ নেতৃত্ব যারা দেন তারা এর জন্য দায়ী, অন্য কেউ দায়ী না। শীর্ষ নেতৃত্ব মানে কাকে আপনি মিন করছেন? আপনি সবকেই বুঝতে পারেন। আমাদের কোনো জায়গা বলবার জায়গা ছিল না। আমাদের যে কথা বলবার জায়গা একটা হবে তো, গণতন্ত্রের মধ্যে একটা গণতান্ত্রিক পার্টির মধ্যে জায়গা বলবো থাকবে তো। সেইখানে আমি সেদিন মিটিংয়ে গিয়েছিলাম, সেইখানে প্রশ্ন যখন চারটে করেছি কি আমাদের পার্টির স্ট্যান্ড কী হবে, কোনো উত্তর নেই। তো উত্তর না পেতে গেলে আমরা কি করব? আমি বলেছি রেড রোডে নেমাজটা বন্ধ হয়ে যাবে, করতে দেবে না। পুলিশ বলছে এখন পারমিশন দেবে না। বলছে আমাকে বলা হয়েছে জোরপূর্বকভাবে ওইখানে নেমাজ করে এলো। এটা হয় নাকি? আজকে ওইখানে জোরপূর্বক করতে গেলে গুলি চলবে, মানুষ মরবে, কে মরবে? কেন আমি নেমাজের জন্যে আধ ঘন্টার জন্য আমি কেন ওই ঝামেলার মধ্যে যাব? আজকে সেই জন্যে গণতন্ত্র যেখানে নেই, যেখানে পার্টি এত বড় কিনমেছে ফলের পরে কিনমেছে কেউ রাস্তা নেই, আমরা মার খাচ্ছি, আমাদের নামে কেস হচ্ছে, কোনো শ্রেষ্ঠ নেতৃত্ব যারা দেয় তারা কোনো খবর নিচ্ছে না, তারা পাশে দাঁড়াচ্ছে না, তা আর কি বলবো? মানে আপনি বলতে চাইছেন যে এখনো আপনাদের বলা হয়েছিল যে রেড রোডে গিয়ে নামাজ পড়ো, জোর করে নামাজ পড়ো? আমাদের বলা হয়েছিল, আমি বলেছি আর্মি পারমিশন দিয়েছে রেড রোডে, কি পুলিশ দিচ্ছে না। তো নেতৃত্ব বলতে পারতো কে ঠিক আছে আমি পুলিশের সঙ্গে কথা বলছি না, হ্যাঁ কোর্ট যাও, কোর্টে তোমাদের আমরা দেখছি, সরাও করছি। তারপরে বলছে না ওইখানে কেন করতে দেবে, তোমরা ওইখানে বসে যাও, নেমাজ পড়ে এলো। আমি ওইটা সম্ভব নেই, মাইককে লাগাতে দেবে, পুলিশ লাগাতে দেবে, স্ট্রেচ করতে দেবে না। তো সেই জন্য আমরা কিন্তু যে সরকার যখন আমাদের অল্টারনেটিভ সাইট দিয়েছে, মানে বলেছে, আমরা অল্টারনেট সাইডে আমরা এগ্রি করে পড়েছি, নেমাজটা হয়েছে। আমরা তো নেমাজ পড়বো রাস্তার উপরে হোক, ময়দানে হোক, আমাদের ভালো তো। ব্রিগেডে আমাদের নেমাজ হতে গেলে কারো অসুবিধা হবে না, রাস্তা বন্ধ হবে না, কারো অসুবিধা হবে না। আমি ধন্যবাদ জানাই তার জন্য পুলিশকে, আর্মিকে, কি আমাদের নেমাজটা করতে দিলেন, সরকারকেও। জাভেদ, আপনি এত বছরের মন্ত্রী, বিধায়ক, আপনি আজকে যে কথা বলছেন যে শীর্ষ নেতৃত্ব কথাই শুনতো না, কারোর কাছে গিয়ে বলার জায়গা ছিল না, মানে আমি যদি প্রাক্তন মুখ্যমন্ত্রীর কথা বলি, মমতা বন্দ্যোপাধ্যায়, তার কাছেও কোনোদিন বলার সুযোগ পাননি, বা এই কথা বা এই অভিযোগ আজকে কেন আনছেন? দেখুন, আগে আমরা বলেছি, দিদিও জানে সব কথাগুলো। দিদি অনেক জায়গায় দিদি কিরম সে সুরাহ করেছে, এটা আমি অস্বীকার করব না। কিন্তু বেশিরভাগ উনি কিন্তু যারা শ্রেষ্ঠ নেতৃত্ব দিচ্ছে, যারা সেকেন্ড রিং অফ লিডারশিপ ছিল, যারা ফার্স্ট রিং অফ লিডারশিপ, তাদের বলতো তুমি দেখো, তারা কিন্তু উল্টো করতো, সব সময় উল্টো করতো। দিদি তারপরে বলবার পরেও কিছু সুরাহ হতো না। এইটাই ছিল পার্টির ওই যারা ঘিরে রেখেছিল একটা কোটরি, তারাই কিন্তু এই সব জিনিসের জন্য দায়ী। আমি বলবো এইখানে আমাদের আজকেও দিদিকে আমরা সম্মান করি, শ্রদ্ধা করি, দিদি আমাদের মাথার উপরে আছে। আপনি বললেন সংখ্যাটা অনেকটা বড়, 80 জন বিধায়কের মধ্যে কজন আছে এই সংখ্যায় আপনি যেটা বলছেন? আপনারা সামনের দিন দেখতে পারবেন, 2-4 দিনের মধ্যে দেখতে পারবেন নেত্রীর সঙ্গে কজন থাকে, সেটা দেখতে পারবেন। এবং আজকে তার প্রমাণ পেয়েছেন, যখন আজকে তিনি একটা প্রোগ্রাম করেছেন, অবস্থানে বসেছিলেন, দেখেছেন কটা এমএলএ এসেছে, কটা পার্টির লোক ছিল, কোথায় ছিল দেবাশিস কুমার, কোথায় কি নাম আছে ফিরহাদ হাকিমকে দেখা যায়নি, কোথায় ছিল?
আজকে সেই জন্য আমি বলতে চাই না, কারণ নাম নিতে চাই না, যারা লাঠি ঘোরাচ্ছিলেন, যারা কিরম সে আমাদের কিরম সে অন্য দলের লোক থেকে ছোট করাচ্ছিলেন, আমাদের উপর নির্যাতন করাচ্ছিলেন, তখন পার্টিকে বলবার পরে পার্টি কোনো অ্যাকশন নেবে না, তো আমরা কি বলবো? আমি এই পার্টি এই কিরম সে যারা আছেন তাদের আমরা নমস্কার জানাবো, কি আমরা তার থেকে দূরে চলে যাব? আপনি জানেন যে 2/3 সংখ্যা প্রয়োজন হয়, তো সেই সংখ্যাটা আছে? দেখুন, 2/3 1/3 আমি জানি না। আমি জানি ভালো মানুষ এক জায়গা হতে গেলে সব মানুষ ওর সঙ্গে এসে যাবে এবং আসছেই, এবং সেটা হবেই, কেউ আটকাতে পারবে না। শেষ প্রশ্ন, জাভেদদা, এখন যে শীর্ষ নেতৃত্বের যে ভূমিকা সেটা নিয়ে কি বলবেন? একটা তো আপনি বললেন তারা সরব হচ্ছে না, মানে আর কি বলবেন? এখনো তাদের ঘুম ভাঙেনি তো, এখনো তো সেই কি নাম, সেই যারা দুর্নীতির মধ্যে গ্রস্ত ছিল তাদের নিয়ে কিন্তু এখনো তারা এখনো রাজনীতি করছেন। এখনো এই যে যারা যায়নি, যারা কি নাম সে 3-2 মিটিংয়ে যাওয়ার পরে যায়নি, কেন যায়নি? আমরা দেখলাম আগে যা ছিল, মিটিংয়ের আগে যা ছিল, ইলেকশনের আগে, ইলেকশনের পরে সেটাই চলছে। আমাদের কথা কেউ শুনছে না, কেউ জিজ্ঞেসও করছে না। আজকে কিন্তু আমাদের শুধু দোষারোপ করবে, আমাদের বলবে, আমাদের বিরুদ্ধে বলবে, আর কিরম সে আমরা সহ্য করবো, পার্টির কোনো শীর্ষ নেতৃত্বের পাশে দেখবো না, তাহলে মানুষ তো বিক্ষুব্ধ হবে। পাবলিক আমাদের জিজ্ঞেস করছে কোথায় আপনাদের নেতা জাভেদ খান, কোথায়? তারপরে জিজ্ঞেস করছে কেন মমতা ব্যানার্জি এখন আসেনি, কেন, কোথায় কিরম যে আপনার যুব নেতা কোথায়? তৃণমূল কংগ্রেসের ভবিষ্যৎ কি? তারা শীর্ষ নেতৃত্ব বলতে পারবেন, কিন্তু তৃণমূল কংগ্রেসের ভবিষ্যৎ যদি এরকমই অবস্থা চলে, তৃণমূল কংগ্রেসের ভবিষ্যৎ আমি ভালো দেখছি না। একদম শেষ প্রশ্ন, আগামী দিনে জাভেদ খানকে কিভাবে, কোন ভূমিকায় এবং কোথায় দেখবো আমরা? আমি যেরকম জাভেদ খান আগে ছিলাম, আজকে আছি, আমার কোনো দাগ নেই, আমার কোনো দাগ নেই। আমি মানুষের মধ্যে থেকে মানুষের কাজ করেছি, সেই হিসাবে মানুষের পাশে থেকে মানুষের কাজ করব। মানুষকে অনেক কিরম সে রাজনৈতিক দল ভুল বোঝাবার চেষ্টা করেছেন, মানুষ বুঝবে। আজকে আমি একটা জিনিসের মধ্যে বিশ্বাস রাখি, কি মানুষ পার্টির কালার দেখে না, মানুষ দেখে স্বইচ্ছে, এবং তার সঙ্গে যে মানুষের চেষ্টা, চেষ্টা থাকে, তাকে মানুষ যদি তার কাজ করে, মানুষ তাকে আশীর্বাদ করে। তৃণমূলের ভাঙন ক্রমশ ভয়াবহ চেহারা নিচ্ছে। একের পর এক জেলায় বিদ্রোহী হয়ে উঠছেন বহু তৃণমূল বিধায়ক, তাদের একজোট করছেন তৃণমূলের নেতারা, আর এর মধ্যে চলছে পদত্যাগ পর্ব। মঙ্গলবার কলকাতা পুরসভার মেয়র পরিষদ পদে ইস্তফা দিয়েছেন তারক সিং। জেলা তৃণমূলের চেয়ারম্যানের পদ ছেড়েছেন প্রাক্তন বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়। এ পার্টি থাকবে কি করে, থাকা উচিতও না, থাকবেও না। মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কোথায়? গোটাটাই তো হাইজ্যাক্ট হয়ে গেছে। नहीं तो मरेंगे और जिएंगे तो बीजेपी को हटा के ही जाएंगे। 1998 সালের 1 জানুয়ারি কংগ্রেস ভেঙে তৃণমূল কংগ্রেস তৈরি করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 26 বছর বাংলার মাটিতে রাজনীতি করছে তৃণমূল। এবার কি সেই তৃণমূলেরই জাহাজ ডুবতে চলেছে, নাকি তৃণমূল থাকবে কিন্তু তার রাশ মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে থাকবে না? নিজের তৈরি দলেই কি ঘরছাড়া হয়ে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়? ভাইপো রাখবেন নাকি তৃণমূল? মমতার সামনে কি এখন এই সংকট? শ্যাম রাখি না কুল, এই পরিস্থিতি? अभिषेक को बनाया कौन? Who is the founder of the Abhishek? সেই হাইজ্যাক্ট যে ক্রাউন প্রিন্স, সেই ক্রাউন প্রিন্স যিনি এখন বলছেন জনগণ নিরাপত্তা দেবে বলেছিলেন গণপিটুনির দিন। তৃণমূল প্রতিষ্ঠার পর কখনো কংগ্রেস, কখনো বিজেপির সঙ্গে জোট বেঁধে এগিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কখনো আবার একা এগিয়েছেন। पहले प्लीज खेला হবে, খেলা হবে, খেলা হবে। কিন্তু দুর্নীতি, একনায়কতন্ত্র, দল ও প্রশাসনকে মিশিয়ে ফেলা, আইন শৃঙ্খলা ব্যবস্থার বেআব্রু হয়ে যাওয়া, অহংকার, দম্ভ, দুর্বৃত্তায়ন, সিন্ডিকেট, তোলাবাজি, নানা কারণে ভেঙে পড়েছে তৃণমূলের 15 বছরের সরকার। আর এরপরই তৈরি 3 দশকের মধ্যেই আজ সেই তৃণমূলের ভাঙন কি এখন শুধু সময়ের অপেক্ষা? সূত্রের খবর, মালদা, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, উত্তর 24 পরগনার বহু তৃণমূল বিধায়ক একজোট হচ্ছেন। এবারের বিধানসভা ভোটে মালদার 12টা আসনের মধ্যে 6টায়
মুর্শিদাবাদের 22টা আসনের মধ্যে 9টাই জিতেছে তৃণমূল, পশ্চিম মেদিনীপুরে 15টা আসনের 2টোয়, পূর্ব বর্ধমানের 16টা আসনের 2টোয়, বীরভূমের 11টা আসনের 5টাই জিতেছে তৃণমূল। সূত্রের খবর, এইসব জেলা তৃণমূল বিধায়কের একটা বড় অংশ ইতিমধ্যে বিদ্রোহীদের তালিকায় নাম লিখিয়েছেন, আর তাদের একজোট করছেন তৃণমূলেরই নেতারা। I live for a day, so I cannot tell what happens tomorrow. কাল কি হবে আমি এক্ষুনি বলতে পারছি না। গতকাল এমএলএ হোস্টেলে গেছিলাম, শুধু জাভেদ খান কেন, অনেক এমএলএর সঙ্গে দেখা হয়েছে, কথা হয়েছে। হ্যাঁ, শিউলিদি ছিলেন তো, 24 পরগনার রথিনদাকে দেখতে গেছিলাম। কুণাল ঘোষ আমাদের সঙ্গে তো ক্রমাগত যোগাযোগে ছিলেন, এখন কুণাল ঘোষের জানি না, হয়তো রাগটাগ হয়েছে। আগামীকাল তৃণমূল কংগ্রেসের সংখ্যাগরিষ্ঠ হাওড়া গ্রামীণের বিধায়ক নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশাসনিক মিটিংয়ে যোগ দেবে। আমার কোনো পাইলট নেই, আমার সঙ্গে একজন নিরাপত্তারক্ষী আছেন। গতকাল থেকে গদ্দার বেইমান এগুলো শুনছি, কিন্তু এটুকু বলতে পারি যে কেউ হচ্ছে চোর 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 করে কোনো কথা বলেনি আমায়। এরই মধ্যে বীরভূম জেলা তৃণমূলের চেয়ারম্যান এবং জেলা কোর কমিটির চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিয়েছেন প্রাক্তন তৃণমূল বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়। কৃষ্ণেন্দু অধিকারী, আশাবুল হোসেন ও সত্যজিৎ বৈদ্যের রিপোর্ট, এবিপি আনন্দ। মেয়র পরিষদের পদ থেকে পদত্যাগ করলেন তৃণমূলের হেভিওয়েট নেতা তারক সিং। সরাসরি নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। ফের নেতৃত্ব বদলের দাবিতে সরব হলেন তারক সিং। দলটা কারোর ব্যক্তি সম্পত্তি নয়, এই নেতৃত্বের পরিবর্তন চাই, এটা আমি নিশ্চয়ই বলব। দ্রুত ছোট লালবাড়ির ভোটের সম্ভাবনা, অর্থাৎ কলকাতা পুরসভার ভোট। তার ঠিক আগে মেয়র পরিষদের পদ থেকে পদত্যাগ করলেন তৃণমূলের হেভিওয়েট নেতা তারক সিং। ভোটে ভরাডুবির পর তৃণমূল কার্যত তাসের ঘরে পরিণত হয়েছে। কেউ নেতৃত্বের পদত্যাগ চাইছেন, কেউ নিজেই পদত্যাগ করছেন। সরাসরি নিশানা করছেন দলের শীর্ষ নেতৃত্বকে, উগরে দিচ্ছেন তীব্র ক্ষোভ। যেহেতু আমাদের মিটিং হলে মমতা ব্যানার্জি নিজে মিটিং নিতেন, কর্মীদের নিয়ে সব জেলার তাদের ওপিনিয়ন নিতেন, কথা বলতেন। আমি একটু বলে টলে দিতাম বলে আমাকে আস্তে আস্তে সব জায়গা থেকে সরিয়ে দেওয়া হলো। আজকে যদি পশ্চিমবঙ্গের সাধারণ লোক, কর্মীরা সাপোর্ট না দিত, তাহলে মমতা ব্যানার্জি হতো। এই নেতৃত্বের পরিবর্তন চাই, এটা আমি নিশ্চয়ই বলব। দলের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রমরমার জন্য সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে আঙুল তুলেছেন সদ্য পদত্যাগী মেয়র পরিষদ। যুব কংগ্রেসের প্রেসিডেন্ট ছিল শুভেন্দু অধিকারী, সেখানে যুবা তৈরি করে দিল একটা। কে করলো? মমতা ব্যানার্জি। কেন করলো? ডিভিশনটা তো সে তৈরি করলো, অভিষেককে দিয়ে দিল। অভিষেকের প্রডিউসার কে, ফাউন্ডার কে? মমতা ব্যানার্জি। এটা কত লজ্জার ব্যাপার যে বিধায়কদের সাইন ও নকল করে জমা দেওয়া হচ্ছে। তো সেই মিটিংয়ে তো উনি নিজেও ছিলেন, মমতা ব্যানার্জি ছিলেন তো অভিষেককে বলতে পারতেন। এই যে চোরটা শিশির বাবুর ছেলেটা শুভেন্দু অধিকারী নামে বললো, সেই লোকটা আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী। এই একটা স্লোগান আজকে আমাদের দলটাকে চোর করে দিল। তখন কি মমতা ব্যানার্জি বলা উচিত ছিল না যে এটা করা উচিত নয়? মঙ্গলবার পুর কমিশনারকে পদত্যাগপত্র পাঠিয়ে তারক সিং লেখেন, আমার হাতে কোনো কাজ না থাকায় আমি অস্বস্তিকর পরিস্থিতির সম্মুখীন হচ্ছি। আমি মানসিক অশান্তি নিয়ে অফিসে যাওয়া আসা করছি। কলকাতা পুরসভার গাড়ি ও জ্বালানি ব্যবহার করছি, কিন্তু আমি কোনো কাজ করছি না। আমার বিবেক এটার অনুমতি দেয় না। কলকাতা শহরে প্রায় 104টা সিটে আমরা পিছিয়ে গেছি। তাতে যদি আমরা দুর্বল মনে করছি, তাহলে জনতার রায় মেনে দলের উচিত ছিল পদত্যাগ করে দেওয়া। আমি তার পক্ষে যে আমরা ভোট পদত্যাগ করে দিলাম অনার দিয়ে, সেটাও আমরা করছি না। কমিশনাররা মিটিং ডাকছে না, কর্পোরেশনের তেল পুড়িয়ে আমি এখানে আসছি, অফিসাররা কেউ আসে না। ডাকলে এক একজন আসে, রুটিন কাজ আমি দেখি আমার মোবাইলে রাখা আছে রোজ, এখনো আমি দেখি, আজকের পর থেকে দেখবো না। তো এই কারণে আমি রেজিগনেশন নিয়েছি। দলের জন্মলগ্ন থেকে তৃণমূলে তারক সিং। 4 দশকের বেশি সময় ধরে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গী। কলকাতা পুরসভার 20 বছরের কাউন্সিলর, 16 বছর ধরে মেয়র পরিষদের দায়িত্ব সামলাচ্ছেন। তার ছেলে এবং মেয়েও তৃণমূলের কাউন্সিলর। তাই তারক সিং এর পদত্যাগ নিঃসন্দেহে রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। দেবলীনা বিশ্বাস থেকে সুশান্ত ঘোষ আগে পদ ছেড়েছিলেন বুড়ো চেয়ারম্যানরা,
আর এবার ইস্তফা দিলেন খোদ মেয়র পরিষদ তারক সিং। দল এবং মেয়রের বিরুদ্ধে আঙুল তুলেই প্রথম পদত্যাগ করলেন কলকাতা পুরসভার কোনো মেয়র পরিষদ। একে একে নিভিছে দেউটি। কলকাতা পুরসভায় আলগা হচ্ছে তৃণমূলের রাশ। উজ্জ্বল নাট্যশালা সমরে আছিল এমোর সুন্দরীপুরী, কিন্তু একে একে শুকাইছে ফুলেবে নেবিছে দেউটি। গেরুয়া ছড়ে তছনছ হয়ে গেছে ঘাসফুলের সাজানো বাগান। মেঘনাদ বধ কাব্যে লঙ্কেশ্বর রাবণের অনুতাপের ছবি যেন স্পষ্ট হয়ে উঠেছে তৃণমূল শিবিরে। ভাঙনের সেই তালিকায় নতুন সংযোজন তারক সিং। দল এবং মেয়রের বিরুদ্ধে আঙুল তুলেই প্রথম পদত্যাগ করলেন কলকাতা পুরসভার কোনো মেয়র পরিষদ। যিনি আমাদের কর্ণধার, আমাদের মহানগরী, তাকে মনসুন মিটিংয়ের কথা বললাম, উনি বললেন কমিশনারের সাথে কথা বলবো, তারপরে কিছু জানলাম না। তো আমি এখানে আসি আর যাই, আউটপুট কিছুই নেই। এটা আমার আত্মসম্মানে লেগেছে। 2026-এ বড় নীলবাড়ি দখল করেছে বিজেপি। সামনেই ছোট লালবাড়ির নির্বাচন। কলকাতা পুরসভার বিস্তৃতি 3টি লোকসভা কেন্দ্রের 16টি বিধানসভা আসনে, তার মধ্যে 11টিতে জিতেছে বিজেপি। ওয়ার্ডওয়ারি হিসেব বলছে কলকাতা পুরসভার 144টি ওয়ার্ডের মধ্যে 101টিতে এগিয়ে রয়েছে পদ্মশিবির, তৃণমূল মাত্র 43টিতে। এই পরিস্থিতিতে কলকাতা পুরসভাতেও তৃণমূলের কার্যত ত্রাহি ত্রাহি রব। দিন কয়েক আগেই কলকাতা পুরসভার 12 নম্বর বড়োর চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেন 108 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ। মিউনিসিপ্যাল অ্যাকাউন্টস কমিটির সদস্য পদ ত্যাগ করেন 98 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অরূপ চক্রবর্তী। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংস্থা ও তার পরিবারকে পুরসভার নোটিশ পর্বের মধ্যেই সেই বড়োর চেয়ারপারসন পদ থেকে ইস্তফা দেন তৃণমূল কাউন্সিলর দেবলীনা বিশ্বাস। এবার প্রথম কোনো মেয়র পরিষদ পদ থেকে ইস্তফা দিলেন। এই মুখ আর লোক দেখতে চাইছে না, এই কথাও আর শুনতে চাইছে না। কত মিথ্যে কথা শুনবে? ভুল নেতৃত্ব। সাধারণ মানুষের জন্য যেরকম এই দল কাজ করেছে, তেমনি যা এখন দেখছি, যা যা হয়েছে, সেটা নিশ্চয়ই ভালো হয়েছে বলে আমি মনে করি। আসলে ভাঙন না, কলকাতা কর্পোরেশন সহ পশ্চিমবঙ্গের অধিকাংশ মিউনিসিপ্যালিটিতে যারা এখনো নির্বাচিত কাউন্সিলর আছেন, তারা কাউন্সিলিং অফিসে, মানে মিউনিসিপ্যালিটি অফিস, কর্পোরেশন যাওয়া বন্ধ করে দিয়েছেন। যে মুহূর্তে সরকার চলে গেছে, এই চোর চিটিংবাজরা যখন পুলিশের হাতে ধরা পড়ছে, তখন মমতা ব্যানার্জি একা রাস্তায় বসে আছে। এদিক ভাঙছে ওদিক ভাঙছে, কোনো দিকেই সামলানো যাচ্ছে না। কি করবেন মমতা বন্দ্যোপাধ্যায়? সন্দীপ সরকার ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।